বন্ধুরা রে ও বাবাজিরা, আমার যুবক ভাইরা, পর্দানিশীল পর্দার মা বোনেরা গো, অন্তরের কান লাগা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি কোনো পুরুষের পিতা বানাই নাই, তুমি হচ্ছ আমার বন্ধু, আমার হাবিব। ও বন্ধু মুহাম্মদ, তোমাকে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানান নাই। ওগো বন্ধু, আপনাকে আমি নবী রাসূল হিসাবে, খাতামুন নাবিয়িন হিসাবে, তোমাকে শেষ নবী হিসাবে এই জমিনে প্রেরণ করেছি। তোমার পরে আর কোনো নবী রাসূল কিংবা নবী পৃথিবীতে আসবেন না। আমার নবীজির শাদী মুবারক ছিল 9টি। একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের শাদী মুবারক ছিল 11টি, আর একটার মধ্যে এসেছে আল্লাহর হাবিবের শাদী মুবারক ছিল 9টি। আমার নবীজির ছেলে ছিলেন 4 জন, আর একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে 5 জন, তয়্যব, তাহের, ইব্রাহিম, কাসেম, আব্দুল্লাহ। আমার নবীর 5 জন ছেলে ছিলেন। আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে তয়্যব, তাহের, ইব্রাহিম, কাসেম 4 জন ছেলে ছিলেন। ওরাও কালে মৃত্যুবরণ করেছেন, কারণ নবুয়তের দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ওলি আব্দাল এই জমিনে আসবে, কিন্তু নবী রাসূল পৃথিবীতে আসবে না। আপনার আমার নবী হলেন খাতামুন নাবিয়িন, শেষ নবী, যেই নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। আমরা নবীর পরে আরো 30 জন বন্ধ নবী হল মিথ্যা নবুয়তির দাবিদার হবেন, মিথ্যা নবুয়তির দাবি করবেন। আমরা নবী আর মানব না, কারণ আমাদের নবী হচ্ছেন খাতামুন নাবিয়িন, শেষ নবী। আপনার আমার পরে কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না। কথা বলুন ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানী, সে মিথ্যা নবুয়তির দাবি করেছে। সে বলল যে আমার বাবা আমার নাম রেখেছেন গোলাম আহমদ, আহমদ নামে একজন নবী এই পৃথিবীতে আগমন করবেন। আমার নামের গোলাম শব্দ বাদ দিলে আহমদ শব্দ থাকে, আমি আহমদ নামে নিজে নবী। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জগতের মানুষেরা শোনো, আমার বন্ধু হাবিবুল্লাহ জমিনে যাইবে, আমার বন্ধুর 2টি নাম আমি দিব। আহমদ নাম থাকবে আসমানে, আর মুহাম্মদ নাম থাকবে জমিনে। আহমদ নামের শব্দের অর্থ বা প্রশংসিত, আর মুহাম্মদ নামের শব্দের অর্থ থাকবে প্রশংসাকারী। আহমদ নামে আমার বন্ধু আসমানে প্রশংসিত থাকবে, আর মুহাম্মদ নামে আমার বন্ধুকে এই জমিনে পাঠাইব, তিনি হবেন প্রশংসাকারী, যার প্রশংসা করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ শেষ করার সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যে 2টি নাম দিলেন, আহমদ নামের মধ্যে 4টি অক্ষর আছে, মুহাম্মদ নামের মধ্যে 4টি অক্ষর আছে। আলিফ হে আহ মিম দাল মদ আহমদ, মিম হে মুহাম্মিম দাল মদ মুহাম্মদ। আহমদে তিনি আসমানে, আর মুহাম্মদ নাম থাকবে জমিনে। আমার ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগৎ সমূহের মানুষেরা আমার বন্ধুর নাম আসমানে থাকবে, তিনি প্রশংসিত, আর জমিনে আসার পরে উনি প্রশংসাকারী হবে। এজন্য গোলাম আহমদ কাদিয়ানী সে আহমদ নামে নিজের নবুয়তির দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদকে একটা বৈঠকে ডাকা হলো। আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, আপনারা যারা স্টেজের বাহিরে আছেন, রাস্তাঘাটে আছেন, আপনাদের মহিলাদের মাহফিল আছে, আপনারা এখানে বসে পড়ার জন্য বিশেষভাবে আপনাদের পায়ে হাতে ধরে অনুরোধ করে বলছি, আপনারা যেন স্টেজে গিয়ে বসে পড়ুন ইনশাআল্লাহ। আর পিছনের ভাইয়েরা সামনের দিকে আগে আসুন, মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। আমার ভাইদেরকে আমি অনুরোধ করব, পায়ে হাতে ধরে আপনারা পিছনের বাইরে যারা আসে সামনের দিকে আগে আসুন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। মা বোন যারা ঠেকে বসা আছেন, আপনারা সামনের দিকে আগে আসুন। অনেক মহিলারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে বসতে দিন। লা ইলাহা, জোরে লা ইলাহা। বিধান দেবার তুমি যে মালিক, আর সবে বল তুমি শুধু ঠিক। শান্তি দাতা মুক্তি দাতা
তোমারি নির্দেশনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা বন্দরারে আমার ও বাবাজিরা গোলাম আহমদ তিনি বললেন যে আমার বাবা আমার নাম রেখেছেন গোলাম আহমদ, আমার নামের গোলাম বাদ দিয়ে আমি আহমদ নামে নিজে নবুয়তির দাবি করেছি। তখন গোলাম আহমদকে একটা বৈঠকের মধ্যে ডাকা হলো। ওই সমাবেশের মধ্যে একজন জ্ঞানী গুণী মানুষ ছিলেন যার নাম হলো আতা আল্লাহ। নাম কি? আতা আল্লাহ। তিনি বললেন, ও গোলাম আহমদ, তুমি যে আহমদ নামে নবুয়তির দাবি করতেছো, আমার বাবা আমার নাম রেখেছে আতা আল্লাহ। আমার নামের আতা শব্দ যদি বাদ দেই তাকে কি? আতা শব্দ বাদ দিলে তাকে কি? আল্লাহ। ও গোলাম আহমদ, তুমি যে নবুয়তির দাবি করলে আহমদ নামে তুমি নবী, আমার বাবা আমার নাম রেখেছেন আতা আল্লাহ। আমার নামের আতা শব্দ দিলে আল্লাহ শব্দ বাকি থাকে, আতা শব্দ বাদ দিলে আল্লাহ শব্দ হয়। আমি তোর আল্লাহ হইয়া কইরাম তোর মতো নাফরমান কম বক্তরে নবুয়তি দেওয়া যাইতো না। ওই জন্য নবী হইতে পারলেন না। মুসাওয়াতুল কাযাব, সে মিথ্যা নবুয়তির দাবিদার, সেও নবুয়তির দাবি করেছেন। আরেক এক মসজিদের ইমাম সাহেব তিনিও নবুয়তির দাবি করেছেন। আগেরকার যুগের ইমামদেরকে যেভাবে মানুষ সম্মান করত তেমনি ভাবে সম্মান করে না দেখে গ্রামের মানুষ তিনি ভাবনা চিন্তা করলেন নবী যদি হয়ে যায় তাহলে আমাকে ওরা সম্মান করবেন। উনি কি করলেন, রাত্রিবেলা একদিন হঠাৎ করে 12টার সময় ঠিক চিৎকার দিয়ে হুজরা থেকে বাহির হইয়া হুজরা থেকে চিৎকার দিয়ে বাহির হইলেন। পাশের লোকজন এসে বলল, হুজুর কি হয়েছে? বলল যে আজকে রাত্রি আমার কাছে জিবরাইল এসে বলেছে আমাকে নবী হওয়ার জন্য বলেন নাউজুবিল্লাহ। এইভাবে একদিন দুই দিন তিন দিন সে বলল যে আমার কাছে নবী হওয়ার জন্য জিবরাইল 3 দিন আমার কাছে এসেছেন। জ্ঞানী গুণী লোকজন বললেন, হুজুর জিবরাইল তো একমাত্র নবীর কাছে ছাড়া আর কাছে কেউর কাছে যায় নাই। হযরত জিবরাইল আমার নবীর কাছে এসেছে 24,000 বার। হযরত জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার ওহী নিয়ে এসেছেন। আমার নবী যদি ঘুমাই যায় তাহলে ঘুমের মধ্যেও চেতনা সজাগ থাকে। আমার নবীর ঘুম অবস্থায় ডাকা যাবে না, কারণ আল্লাহর হাবিবের কাছে ঘুম অবস্থায় ওহী নাজিল হয়। এজন্য হযরত জিবরাইল আমার নবীর কাছে এসেছেন 24,000 বার। হুজুর বললেন যে আমার কাছে 3 দিন জিবরাইল এসেছেন। গ্রামের লোকজন বললেন, হুজুর নবীর কাছে তো ওহী নাজিল হয়েছে, আপনার কাছে কি কোনো ওহী নাজিল হয়েছে? বললেন যে আমার কাছে 3 দিন জিবরাইল আইছেন, একটা ওহী নাজিল হইছে। কয়টা? একটা। বলেন নাউজুবিল্লাহ। লোকজন বললেন, হুজুর ওহী যে নাজিল হয়েছে আমাদেরকে একটু পড়িয়ে শোনাইবেন। বলে হ্যাঁ। আপনারা কি আয়াতটা শুনতে চান? চান কি শুনতেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু আবহামে শাবাবুর খানামে। বলেন নাউজুবিল্লাহ। হুজুরকে জিজ্ঞাসা করা হইল, হুজুর ইয়া আইয়ুহান নবী এর অর্থ কি? বলে আমি নিজে নবী, আবা হামেশা বাবুর শিখানামে। তোমরা আমি নবীরে হামেশা বাবুর শিখানাত বালা বালা তাজার তাজার মজার মজার খানি খাবাইবাই হৌকা নাউজুবিল্লাহ। আমরা নবীর পরে আর 30 জন বন্ড নবী সকল মিথ্যা নবুয়তির দাবিদার হইবে, আর পথে কিয়ামত হইব। আমরা নবীর পরে আর কোন নবী মানব না। যতই বন্ড নবী মিথ্যা নবুয়তির দাবিদার হয় না কেন, আমাদের নবী হচ্ছেন শেষ নবী, খাতামুন নবীন, যার বাহন হয়েছিল বুরাক, গমন হয়েছিল মেরাজ। দুনিয়ার মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল কিংবা পৃথিবীতে এসেছেন। সমস্ত নবী রাসূলগণের মেরাজ হয়েছে 7 আসমানের নিচে, আর আপনার আমার নবীর মেরাজ হয়েছে এই রজবের চাঁদের 26 দিবাগত রাত্রি 27 তারিখে। আমার নবী যেই দিন মেরাজ শরীফ গিয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম পাড়ি দিয়ে মুআল্লিমুল মালায়েকাত লা মাকাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার লাভ করেছিলেন, আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন। পৃথিবীর কোন নবী রাসূল এই জায়গার মধ্যে যান নাই। আল্লাহর হাবিব বলেন, আমি যেই দিন মেরাজের মধ্যে গিয়েছিলাম উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলাম। হযরত জিবরাইল যখন আমাকে ঘুম থেকে জাগাইতে আসলো, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সহ 70,000
ফেরেশতারা গিয়েছেন নবীকে ঘুম থেকে জাগাইবেন। হযরত জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল তুমি জাগাও। জিবরাইল বললেন, না মিকাইল তুমি জাগাও, আজরাইল তুমি জাগাও, ইসরাফিল তুমি জাগাও। ওরা বললেন, না না আমরা জাগাইতে পারবো না। ও জিবরাইল তুমি নবীর কাছে বাবে জিবরাইল দিয়া সব সময় আসা যাওয়া করতে, তুমি নবীকে তুমি আজকে ঘুম থেকে জাগাইতে হবে। হযরত জিবরাইল বলেন, যদি আমি নবীকে ঘুম থেকে জাগাই তাহলে আমার বেয়াদবি হবে। হযরত জিবরাইল এবার কি করলেন, আল্লাহর নবীর ঘুম থেকে জাগাইতে হলে কোনো ডাক দিয়া জাগানি যাবে না, বেয়াদবি হইবে যদি ওহী নাজিল হয়। হযরত জিবরাইলের একজন মানুষের অঙ্গ পতঙ্গের মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস হলো যে আপনার আমার জিহ্বা। কোন জিনিস? এই জিহ্বা দিয়ে 3000 ফলমূল ইত্যাদির স্বাদ অনুভব করা যায়। জিহ্বা হলো একটা, 3000 ফলমূল ইত্যাদির স্বাদ অনুভব করা যায়। হযরত জিবরাইল আমিন কি করলেন, আল্লাহর নবীর ঘুম থেকে জাগাইবেন কিন্তু ডাক দিয়া জাগান নাই। হযরত জিবরাইলের মুখের জিহ্বা দিয়ে আল্লাহর নবীজির কদম মুবারকের তলার মধ্যে লাগায়া আর আল্লাহর নবীর কদমের মধ্যে লাড়াচাড়া দিতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীর ঘুম মুবারক ভাঙ্গার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে অর্ধরাত্রি আপনার মেরাজ। আল্লাহর নবী বলেন, আমি যখন ওই রাত্রিতে ঘুম থেকে ওঠার পরে আমি যখন মেরাজে চলে গেলাম, আল্লাহর হাবিব বলেন আমি আরশে আজিমে যাওয়ার পরে আরশের বাম কিনার দিকে যাইয়া দেখি একজন মানুষের পায়ের তালের আওয়াজ শোনা যায়। একজন মানুষের পায়ের তালুর আওয়াজ শোনা যায়। আমি আরশের বাম কিনার দিকে গাড় মুবারক ফিরে দেখলাম হযরতে হাবশের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বেলাল মেরাজ শরীফ যখন আরশের বাম কিনার দিকে দেখলাম, দেখার পরে আমি মেরাজ শরীফ থেকে আসার পরে বেলালকে বললাম, ও বেলাল এমন কি আমল তুমি করেছো? আমি আরশে আজিম গেলাম, আরশের বাম কিনার দিকে তোমারে দেখতে পাইলাম। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন কোনো আমল করি না, তবে আমি ছোট্ট একটা আমল করি নবী গো। আমি যখন নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে আমি যখন ওযু করি, ওযু করার পরে মসজিদের ভিতরে ঢোকার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত 2 রাকাত নামাজ পড়ি। আমার নবী কয়, ও বেলাল শোনো, ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের বিনিময়ে আল্লাহ পাক তোমারে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও বাবাজিরা, হযরত বেলাল যখন আরশে আজিম পর্যন্ত 2 রাকাত নামাজের বিনিময়ে যাইতে পারলেন, আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফ থেকে আসলেন, আসার পরে এখানে 27 বছর কেটে গিয়েছে। কয় বছর? 27 বছর। আমার নবী মেরাজ থেকে আসার পরে বললেন, আমি যে বিছনার মধ্যে ঘুমিয়েছিলাম ওই বিছনাটা দেখি এখনো গরম আছে। বলেন সুবহানাল্লাহ। আমি যেই দরজা দিয়ে বাহির হয়ে গিয়েছিলাম দরজাটার কড়াটা আমি দেখতেছি লড়াচড়া করতেছে, নাড়াচাড়া করতেছে। আমি আসার পরে আমি যেই জায়গার মধ্যে ওযু করেছি ওই জায়গার পানিটা মেরাজ শরীফ থেকে আসার পরে দেখে পানিটা গড়াইয়া যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী কেমন একজন নবী, যেই নবীজির প্রশংসা করে দুনিয়ার কোনো মানুষ শেষ করার সম্ভব হবে না। আমি আমার আলোচনার ভিতরে ঢুকে যাব যে আয়াতে কারিমা শরীফ তিলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, ইবাদত করব কার? আর একটু বড় করে আওয়াজ দিয়ে বলতে হবে, ইবাদত করব কার? যেই আল্লাহর ইবাদতই করব ওই আল্লাহকে আমরা কেউ কোনোদিন দেখেছি? আমরা আল্লাহকে দেখি না। তিনি হচ্ছেন নৈরাকারে খোদা, সর্বক্ষণ আছেন, সর্বক্ষণ থাকবেন। আগে যে আল্লাহ ছিলেন ওই আল্লাহ এখনো আছেন না, আল্লাহ বদলে গেছেন? এজন্য শাইরে শেরে লিখেছেন, জাল না বদলা সুরাজ না বদলা, না বদলা আসমান কিতনা বদল গায়া হে ইনসান। আগে যে আল্লাহ ছিলেন ওই আল্লাহ এখনো আছেন। আগে যে আসমান ছিল ওই আসমান এখনো আছে। আগে যে জমিন ছিল ওই জমিনে এখন আছে। কিন্তু মানুষের পরিবর্তন
না, সে কথা বলুন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যেই রব্বুল আলামিনের ইবাদতি করি তাকে আমরা কখনো দেখি নাই। তিনি হচ্ছেন ওয়াহিদ, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। যদি আল্লাহর সাথে কাউকে শরীক করা হয়, অংশীদার করা হয়, তা এটা শরীক বা অংশীদার করার নাম হলো শিরিক। আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, ইবাদত করবা আমি আল্লাহর। আমি আল্লাহর সাথে যদি তোমরা কাউকে অংশীদার করো, শরীক করো, এটার নাম হবে শিরিক। সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এজন্য ভাইরা আমার, ইবাদতি বলতে কি বোঝায়? ইবাদত হলো তিন প্রকার: শারীরিক ইবাদত, মালি ইবাদত, মৌখিক ইবাদত। পৃথিবীর মধ্যে যত ইবাদতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরা ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। আমি আল্লাহকে ডরাইবার মতো ডরাও। আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ডর যদি কোনো মানুষের ভিতরে এসে যায়, সে কখনো কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, সে কখনো কোনোদিন সুদ খাইতে পারবে না, সে কখনো কোনোদিন ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, ব্যভিচারী করতে পারবে না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয়। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো, একমাত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ। যদি কোনো মানুষ বিনা উজরে একটা ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে আল্লাহর সাথে কুফরি করা হয়। বলেন নাউজুবিল্লাহ। আর কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার আমার হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবুল আবদু, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমল যদি অল্পও হয়, আপনার আমার যদি ছোট্ট একটা আমলও করতে পারি, হয়তো এই ছোট্ট একটা আমলও কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হতে পারেন। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যদি আপনি আমি একটা অল্প আমল করতে পারি, হয়তো ওই আমলটা আপনার আমার জন্য কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হতে। বাবাজিরা আমার, ভাইরা আমার, ইবাদতি আল্লাহ পাকের ইবাদতি করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অংশীদার করবে না, এটার নাম হবে শিরিক। এজন্য আমার আল্লাহর জাতি নাম হলো আল্লাহ। আমার আল্লাহর 99টি নাম আছে, সিফতি নাম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কারিম, ইয়া সত্তার। আমার আল্লাহর 99টি নাম, এগুলা হলো সিফতি নাম। আর জাতি নাম হইল আমার আল্লাহ। যেই আল্লাহ আগে ছিলেন, ওই আল্লাহ এখনো আছেন, সর্বক্ষণ থাকবেন। আমার আল্লাহ সর্বক্ষণ আছেন, সর্বক্ষণ আছেন। আমার আল্লাহর ঘুম নাই, খানি নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ কেউ থেকে জন্ম নেন না, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। তিনি ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, তিনি কোনো ছেলে সন্তান নাই, মা বাবা নাই। আমার আল্লাহ তিনি হচ্ছেন চিরঞ্জীবী, সর্বক্ষণ আছেন, সর্বক্ষণ থাকবেন। হযরতে মুসা পয়গম্বরের সাথে আল্লাহ পাক যখন কোহে তুর পাহাড় কথা বলতেছিলেন, একদিন মুসা নবী বললেন, আল্লাহ রব্বি আরিনি, আমাকে তুমি দেখা দাও। আল্লাহ বলেছিলেন লান তারানি, না 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 মুসা, তুমি আমাকে দেখতে পারবা না। আমার কিতাবের মধ্যে এসেছে, যখন মুসা নবী আল্লাহকে দেখার চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সামান্যতম 70 ভাগের মধ্যে এক ভাগ নূরের মধ্যে যে একটা সূর্য আঘাত বলা হয় জাররা, জাররা থেকে জাররা পরিমাণ নূর, একটা সূর্য আগারে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগ হইলে এর মধ্যে জাররা থেকে জাররা পরিমাণ নূর আমি যখন ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে মুসা 70,000 পর্দা ছিদ্র হইয়া মুসা নবী এই জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার লগে যখন কোহে তুর পাহাড়ে কথা বলতেন, মুসা নবী বলেছিলেন, আল্লাহ তুমি কি ঘুমাও নাই, তুমি কি খাও নাই? আল্লাহ বলেন, আমার ঘুম নাই, খানি নাই। মুসারে, তোমার হাতের মধ্যে একটা পানি ভর্তি গ্লাস লও, এই গ্লাস নিয়ে তুমি একটুক্ষণ দাঁড়িয়ে থাকো। হযরতে মুসা পয়গম্বর হাতের মধ্যে গ্লাস নিয়ে যখন দাঁড়িয়ে দেখলেন, আল্লাহ পাক তন্দ্রার বাঁক দিলেন। তন্দ্রার বাঁক দেওয়ার পরে মুসা পয়গম্বর কি করলেন, হাত থেকে গ্লাসটা পড়ে চুরমাচুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি আল্লাহ যদি একটা সেকেন্ড ঘুমাই যাই, 7 আসমান ভেঙে কিয়ামত হয়ে যাবে। এজন্য আমি আল্লাহর ঘুম নাই, খানি নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ বলেন, আমার নাম হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমি আল্লাহর ঘুম নাই, খানি নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আরদ, সামাওয়াত অর্থ হইল আসমান, আরদ অর্থ হইল জমিন। আল্লাহ বলেন মুসা রে, আমি আল্লাহ যদি একটা সেকেন্ড ঘুমাই যায়, 7 আসমান ভেঙে কিয়ামত হয়ে যাবে। এজন্য আমি আল্লাহর ঘুম নাই, খানি নাই, তন্দ্রা নাই, আমি আল্লাহ সর্বক্ষণ আছি, সর্বক্ষণ থাকবো। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাকের ইবাদতি করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। এখন বলতে পারেন হুজুর শিরিক কাকে বলে? শিরিক কাকে বলে? শিরিক তো আমরা বুঝি না। যেমন একজন লোক আরেকজনের সাথে কথা বলতেও শিরিক হয়। কিভাবে হয়? যেমন একজন মুরব্বী আরেক মুরব্বীর সাথে কথা বলতেছেন, ভাই আপনি কিভাবে চলাফেরা করেন, কাজ কাম করেন না? উনি বলেন, বাইরে আমার একটা ছেলে ফ্রান্স বা ইটালিতে থাকে, আমার ছেলে চালায়। কে চালায়? আল্লাহ চালায় না, ছেলে চালায়। এই কথার মধ্যে শিরিক হয়ে যায়, আল্লাহকে বাদ দেওয়া হয়। একজন লোক যদি আরেকজন লোককে বলে, ভাই আপনি কিভাবে চলেন, এখন কাজ কাম করেন না, লোকটি বলে, ভাই আমার একটা ব্যবসা আছে কলোরা বাজারে, ওই ব্যবসায় চালায়। চালায় কে? আল্লাহ চালায়। এটার নাম হবে শিরিক। আল্লাহকে বাদ দেওয়া হয়, অংশীদার বানানো হয়। এজন্য আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, অংশীদার করা হয়, এটার নাম হবে শিরিক। আল্লাহ বলেন সব গুনাহ আমি মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। যতক্ষণ পর্যন্ত তুমি তওবা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি শিরিকের গুনাহ করব না। আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গভীর রজনীতে রাত্রিবেলা সুরসী সুন্দরী একটা মেয়ে একটা মাসালা জানার জন্য এসেছে। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, মা এত গভীর রাত্রিতে তুমি মাসালা জানার জন্য আসলে, কি মাসালা রে মা বলো? মেয়েটি বলে, ওগো নবীর সাহাবী আবু হুরায়রা, মাসালাটি হলো, আমি প্রথমত অবস্থায় শয়তানের দুকায় পড়ে গিয়েছিলাম। শয়তানের দুকায় পড়ে একটা ছেলের সাথে আমি অবৈধ সম্পর্ক করেছি। অবৈধ সম্পর্ক করার পরে আমি মিলামিশা করেছি। মিলামিশা করার পরে আমি গর্ভবতী হয়ে গেলাম। গর্ভবতী হওয়ার পরেই আমার একটা সন্তান আমার গর্ভে ধারণ করলো। যখন সন্তানের বয়স 9 থেকে 9.5 মাস হলো, প্রসব হওয়ার পরে আশেপাশের ঘরের লোকজন কেউ জানে না। রাত্রিবেলা বাচ্চা প্রসব হওয়ার পরে আমার গোষ্ঠীর এবং আমার বাপ চাচা সবাই মনে করলাম যে কলঙ্ক বোধ হবে। আমি কি করলাম, গোপনে গোপনে একটা ছুরি লইয়া ওই বাচ্চাকে নিজ হাতে জবাই করে দিয়ে আমি কি করলাম, মাটির নিচে দাপন করে দিয়েছি। ওগো নবীর সাহাবী, প্রথমত অবস্থায় আমি জিনা করলাম, বড় অপরাধী হইলাম। দ্বিতীয়ত সন্তান জন্ম নেওয়ার পরে আমি তাকে নিজ হাতে জবাই করেছি। ওই গুনাহ কি আল্লাহ পাক মাফ করবেন? নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, মা না গো না, না ওই গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। ওই গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে মেয়েটি চিৎকার দিয়ে করুণ সুরে কান্দে, দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে করুণ সুরে কান্দে। মাথার মধ্যে থাপ্পড় খায়, কবরের মধ্যে থাপ্পড় খায়, পেটের মধ্যে থাপ্পড় খায়, আর করুণ সুরে কান্দে, আল্লাহ ও আল্লাহ, আমি কি অন্যায় করেছি, এমন কি অপরাধ করেছি যে এই গুনাহ তুমি মাফ করবা না? এবার কি করলেন নবীর সাহাবী আবু হুরায়রা? আল্লাহর হাবিবের দরবারে দৌড়ে যায়। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, হুজুর গত রাত্রিতে একজন মহিলা এসেছিল আমার কাছে একটা মাসালা জানার জন্য। আমি ঠিক বললাম কিনা আপনি বলে দিন। আমার নবী কয়, আবু হুরায়রা কি মাসালা তুমি আমার কাছে বলো। আবু হুরায়রা বলে, মেয়েটি সর্বপ্রথম জিনার কাজে লিপ্ত হয়েছে, শয়তানের দুকায় পড়ে তার পেটে একটা বাচ্চা ধারণ করলো। ওই বাচ্চা জন্ম নেওয়ার পরে সে নিজ হাতে আবার কি করলো, ছুরি দিয়া জবাই করেছে। একসঙ্গে দুইটি পাপ সম্মিলিত হয়েছে। হুজুর ওই গুনাহ কি আল্লাহ পাক মাফ করবেন? আমি বলছি না না না, এই গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। আমার নবী কয়, আবু হুরায়রা ওই মাসালা তুমি ঠিক বলো নাই। আমার নবী যে আবু হুরায়রাকে আয়াত শরীফ শুনিয়ে দিলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر বলেন।
আমার নবী বলেন, আবু হুরায়রা রে, তুমি যেই মাসালা বলছো ঠিক বলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। যত বড় অপরাধী হয় না কেন, যত বড় অন্যায় করে না কেন, আসমান তনে লাগিয়ে জমিন পর্যন্ত যদি গুনাহ করে বলে ফেলে দেয়, ও আবু হুরায়রা শুনে রাখো, যদি সে খালিস নিয়তে তওবা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাম গাফফার এবং গাফুর, আমি তার জীবনের সমস্ত গুনাহ সমূহরে maaf করে দেই। বলেন সুবহানাল্লাহ। গুনার মাফি পাওয়া যায় সোনার মদিনা, বলেন গুনার মাফি পাওয়া যায় সোনার মদিনায়। দয়ার আল্লাহ দয়া করো নবীর উসিলায়, দয়ার আল্লাহ দয়া করো নবীর উসিলায়। গুনার মাফি পাওয়া যায় সোনার মদিনায়, বলেন গুনার মাফি পাওয়া যায় সোনার মদিনায়। বলেন মারহাবা। আমার ভাইরা বাবাজিরা আমার, এজন্য ইবাদতি করব কার? আল্লাহ পাকের ইবাদতি চাই কি চাই না? আপনারা ওয়াদাবদ্ধ হন আজকে থেকে যে হুজুর 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, আমরা চাই কি চাই না? দুই হাত তুলে দেখেন, আমরা নামাজ চাই কি চাই না? নারে তাকবীর। আমরা সকলে নামাজ পড়তে চাই কি চাই না? আমার পর্দানিশীল মা বোনরা যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারেন, তার পাশাপাশি যেন পর্দা রক্ষা করে চলতে পারেন। সকলে বলি আমিন। যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, তেমনি ভাবে পর্দা রক্ষাও ফরজ। মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলবো, পায়ে হাতে ধরে বলবো, মা বোনেরা আপনারা পর্দা রক্ষা করে চলবেন। কারণ যেমনি ভাবে নামাজ ফরজ, তেমনি ভাবে পর্দার কথা আল্লাহ কোরআনে বলেছেন, তেমনি ভাবে পর্দা করাও ফরজ। শুধু মহিলারা পর্দা করবে তা নয়, পুরুষরাও পর্দা করতে হবে। পুরুষরাও পর্দা রক্ষা করে চলতে হবে, শুধু মহিলারা পর্দা করবে তা নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বন্ধুরা রে আমার, ও বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মহিলারা, ও আওরাতেরা, আমার পর্দানিশীল মা বোনদেরকে বলে যাই গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীদের জন্য নিজ নিজ ঘরের মধ্যে অবস্থান করার জন্য। তোমার নিজ নিজ ঘরের মধ্যে তুমি অবস্থান করবা। আইয়ামে জাহিলিয়তের যুগের নারী মহিলার মধ্যে মতো তুমি অগাধভাবে রাস্তাঘাটে বেপরদা চলবা না। আগের এমন এক যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, জাহিলিয়তের যুগ ছিল, যেই যুগে মা বোনদের কোনো ইজ্জত সম্মান ছিল না। জাহিলিয়তের যুগ, সুন্দর সুন্দর রমণীদেরকে বাজারে নিয়ে ক্রেতা হিসাবে বিক্রি করা হইতো। ও মা বোনেরা, সেই যুগ ছিল অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়তের যুগ। সেই যুগের মা বোনদের কোনো ইজ্জত সম্মান আসিল না। আমার নবী এই জমিনে আসার পরে ইসলাম আমার মা বোনদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। এমন একটি যুগ ছিল, মহিলাদেরকে বাজারে এক ধনী অপর ধনীকে প্রথা হিসাবে উপহার দিত। বলেন নাউজুবিল্লাহ। মেয়ে সন্তান যদি জন্ম নিত তাহলে তাদের বংশের মধ্যে কলঙ্কবোধ হইত। এমন এক যুগ ছিল জাহিলিয়তের যুগ। ওই যুগে একজন লোক ছিল, আমার নবীজির সাহাবী হয়েছেন, যার নাম হলো দাহিয়াতুল কলবি। ওই দাহিয়াতুল কলবি তিনি বাণিজ্যে যাইবেন সিরিয়ার মধ্যে। তার বিবি গর্ভ অবস্থায়। দাহিয়াতুল কলবি ডেকে ডেকে বললেন, বিবি রে, ও বিবি, আমি সিরিয়ার মধ্যে বাণিজ্য করার জন্য যাইব, অন্তত 4 বছরও যাইতে পারে, 6 বছর পরে আসতে পারে। ও বিবি, তুমি গর্ভ অবস্থায়, তোমার গর্ভ থেকে যদি সন্তান, ছেলে সন্তান জন্ম নেয়, তাকে তুমি লালন পালন করবা। আর যদি মেয়ে সন্তান জন্ম নেয়, আমাদের গোষ্ঠীর কলঙ্ক হয়, তাদেরকে তুমি জীবন্ত অবস্থায় খবর দিবা। বলেন নাউজুবিল্লাহ। এই যুগ আসিল জাহিলিয়তের যুগ। দাহিয়াতুল কলবি তাইনুর বিবির গর্ভ অবস্থায় রাখিয়া যখন বাণিজ্যের মধ্যে গেলা সিরিয়াত যাওয়ার পরে, তাইনুর বিবি যখন 10 মাস 10 দিন হলো, বিবির গর্ভতনে একটা মেয়ে সন্তান জন্ম নিল। ওই মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে ওই মেয়ের নাম রাখলা জামিলা। মেয়ের নামটি কি?
জামিলা, এত সুন্দর চেহারা, দেখতে হুবহু তার বাবার মতো, এজন্য নাম রেখেছেন জামিলা সুন্দরী। দাহিয়াতুল কলবি যখন বাণিজ্য করিয়া 4 বছর পরে তিনি বাড়ির মধ্যে ফিরলেন, ঘরের দরজার মধ্যে নাক দিলেন, বিবি রে, ও বিবি তুমি দরজা খুলে দাও। ওনার বিবি স্বামীর ডাক শুনতে পারেন, স্বামীর কণ্ঠের আওয়াজ ক্যাচ করতে পেরেছেন। ওনার মেয়েকে বললেন, জামিলা রে, যা যা, তোর আব্বা সিরিয়া থেকে ব্যবসা করে এসেছে, দরজা খুলে দাও। দাহিয়াতুল কলবির মেয়ে যখন দরজা খুলে দিল, দেওয়ার পরে ঘরের ভিতরে ডেকে যে টকটকা সুন্দর একজন মেয়ে, হবো হবো তার চেহারার মতো, বিবিকে বললেন, বিবি রে, ওই মেয়েটা কে রে? বিবি বললেন, স্বামী তুমি যে আমাকে গর্ব রেখে গিয়েছিলে, ওই মেয়েটি হলো আপনার। ওই মেয়ের নাম আপনার মতো সুন্দর দেখিয়া, চেহারার মতো চেহারা দেখিয়া আমি জীবন্ত অবস্থায় খবর দেই না, ওই মেয়েটাকে আমি লালন পালন শুরু করলাম। ওই মেয়ের নাম রাখিছি গো স্বামী জামিলা সুন্দরী, জামিলুন অর্থ সুন্দরী। ও স্বামী, এই মেয়েটা আপনার। তিনি মনে মনে চিন্তা করলেন, আমাদের বংশের মধ্যে একটা কলঙ্ক আসতে পারে, জাহিলিয়তের যুগ। তিনি কি করলেন, রাত্রিবেলা মনে মনে চিন্তা করলেন যে সকালবেলা মেয়েটিকে তাকে নিয়ে বেড়াইতে যাব। সকালবেলা তার বিবিকে বললেন, বিবি রে, আমাকে তুমি আগে তোমার মেয়েকে সুন্দর করে গোসল করাও, তাকে খাবার দেও, আমি তাকে নিয়ে বেড়াইতে যাইব। মা মেয়েকে সুন্দর করে গোসল করাইয়া পোশাক পরাইয়া দিলেন। দাহিয়াতুল কলবি নিষ্ঠুর কেমন পাষাণ ছিল। মেয়েকে নিয়ে যখন ঘর থেকে বের হইয়া একটা পাহাড়ের কিনার মধ্যে গেলেন, পাহাড়ের গুহার ভিতরে যাইয়া ওই মেয়েটাকে কি করলেন, গর্তের ভিতর তিনি গিয়া পাহাড়ের ভিতরে ঢুকিয়া একটা গর্ত করতেছেন। মেয়ে দৌড়াইয়া যায়, কয়, বাবা রে, ও বাবা তুমি কি গর্ত করতেছ? বাবা বলেন, জামিলা তুমি একটু খেলাধুলা করো, তোমাকে পরে দেখাইবো গর্তের ভিতর কি দেখা যায়। দাহিয়াতুল কলবি এমন একজন নিষ্ঠুর, তিনি কি করলেন, বাবা হইয়া মেয়েকে ওই গুহার একটা পাহাড়ের ভিতরে একটা গুহা গর্ত খোঁজা শুরু করলেন। গর্ত যখন শেষ হলো, ডাক দিয়া বললেন, মা আয় রে আয়, দেখে যা গর্তের ভিতরে কি দেখা যায়। এত নিষ্ঠুর দাহিয়াতুল কলবি তার মেয়েকে ধাক্কা মেরে ফেলে ওই জীবন্ত অবস্থায় তাকে কবর দেওয়া শুরু করলো, মাটি দেওয়া শুরু করলো। মেয়ে বলল, বাবা গো, তুমি আমাকে জীবন্ত অবস্থায় কবর দিও না, মাটি দিও না। ও বাবা, আপনি কবে আসবাই মার কাছকে? খালি আমি জিজ্ঞাসা করতাম, আমার বাবা সফর থেকে ব্যবসা থেকে কবে আসবাই? ও বাবা গো, আমাকে তুমি জীবন্ত অবস্থায় কবর দিও না। নিষ্ঠুর দাহিয়াতুল কলবি তার একটু মায়া লাগে না, দয়া লাগে না, মেয়েটাকে জীবন্ত অবস্থায় কবর দেয়। মেয়ে আব্বু আব্বু ডেকে ডেকে কান্দে। দাহিয়াতুল কলবি মেয়েরে জীবন্ত অবস্থায় কবর দিয়ে রাত্রিবেলা যখন ঘরের মধ্যে ফিরলেন, দাহিয়াতুল কলবি বলেন, আমার মেয়ের কান্নার আওয়াজটা আমার কানের মধ্যে শুধু ভেসে ওঠে। আমি যখন আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে যখন সাহাবী হয়ে গেলাম, আল্লাহর নবী বললেন, ও দাহিয়াতুল কলবি, যেই দিন তুমি সাহাবী হয়েছো, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহসমূহ maaf করে দিয়েছেন। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব গুনাহ আল্লাহ পাক maaf করতে পারেন আমার, কিন্তু একটা গুনাহ আল্লাহ পাক maaf করবে না। দুইটা চোখের পানি ছেড়ে ঝর্ণার মতো কান্দে। দাহিয়াতুল কলবি যখন দুইটা চোখের পানি ছেড়িয়া ঝর্ণার মতো কান্দে, আল্লাহর নবী বললেন, ও দাহিয়াতুল কলবি, এমন কি অপরাধ, এমন কি অন্যায় করেছো, তোমার গুনাহ আল্লাহ পাক maaf করবে না? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমি যখন বাণিজ্যের মধ্যে সিরিয়া থেকে আসার পরে আমার একটা মেয়ে ছিল হুবহু আমার মতো দেখতে সুন্দরী, যার নাম হলো জামিলা। আমি বাবা হয়ে আর একটু মায়া লাগলো না, দয়া লাগলো না, আমি এমন পাষাণ ছিলাম, জাহিলিয়তের যুগ ছিল। আমি ব্যবসা করে আসার পরে ওই মেয়েটাকে নবীজি গর্ত খুদিয়া পাহাড়ের ভিতরে আর নিজ হাতে আমি ওই মেয়েটাকে আমি জীবন্ত অবস্থায় কবর দিয়েছি। সব গুনাহ হয়তো আল্লাহ পাক maaf করবেন, কিন্তু এই গুনাহটা আল্লাহ পাক maaf করবেন না। দাহিয়াতুল কলবি এই কথা বলার পরে আমার নবী বলে দিলেন, ও দাহিয়াতুল কলবি, তুমি যেই দিন পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন থেকে আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তওবা
তওবা করো না রে মানুষ, তওবা করো না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না। বলো তওবা করো না রে মুমিন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না। আমার নবী বললেন, ও দাখিয়াতুল কলবি, সেই সময় তুমি ছিলাই কাফের অবস্থায়, তুমি কিন্তু ঈমান আনো না। যখন তুমি ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহকে maaf করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। জিকির করো মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকির করো মুমিনগণ, জিকিরে মজাইয়া মন। জিকিরে হয় দিল রৌশন, বাইরে জিকিরে হয় দিল রৌশন, মরণ কালে হয় শরণ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে উচ্চ আওয়াজে বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার পর্দানিশীল মা বোনদেরকে বলে যাই গো মা, তুমি পর্দা রক্ষা করে চলবা, কারণ পর্দা রক্ষা করা হলো ফরজ। যেমনি ভাবে মহিলারা পর্দা রক্ষা করবে, তেমনি ভাবে পুরুষরাও পর্দা রক্ষা করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবায়ে কেরাম নবীজির পাশে বসা অবস্থায় আল্লাহর নবী বললেন, আলী, মহিলাদের জন্য নারীদের জন্য কোন অবস্থাটি ভালো? সব সাহাবায়ে কেরাম নিরুত্তর, কেউ কোনো উত্তর দেন নাই। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহাহু তিনি কি করলেন? আল্লাহর নবীর কাছ থেকে তিনি প্রত্যাবর্তন হলেন। প্রত্যাবর্তন হইয়া তিনি আল্লাহর নবীর কাছ থেকে সরে এসে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আল্লাহর নবী বলেছেন নারীদের জন্য কোন অবস্থাটি ভালো? আমরা তো কোনো উত্তর দিতে পারলাম না, আপনি বলে দিন। হযরতে খাতুনে জান্নাত বললেন, নারীদের জন্য ওই অবস্থাটি ভালো যে নারী পর পুরুষ হইতে বাঁচিয়া থাকবে, পর্দা রক্ষা করে চলবে। আর যে নারী পর পুরুষ থেকে বাঁচিয়া থাকবে, যে পুরুষ পর স্ত্রী লোক থেকে পর্দা রক্ষা করে চলবে, সেই অবস্থা তার জন্য ভালো। হযরতে আলী আমার নবীর কাছে এসে বললেন, ওগো দয়াল নবীজি, ফাতেমা ওই কথা বলেছেন। আমার নবী কয়, ফাতেমা আমার মনের কথা বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী এই কথা বলার পরে তিনি বললেন যে ওই পর্দা রক্ষা করে চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। প্রধান অতিথি এসে গিয়েছেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমার মা বোনদেরকে বলে যাই, পায়ে হাতে ধরে আপনারা প্রত্যেকে পর্দা রক্ষা করে চলবেন। আর আমরা প্রত্যেকেই শান্তি মনে ধীরে স্থির সুন্দর করে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ কায়েম করতে চাই। আমার পর্দানিশীল মা বোনেরা, আপনারা পর্দা রক্ষা করে 5 ওয়াক্ত যেন শান্তি মনে নামাজ কায়েম করতে পারেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ইনশাআল্লাহ বসে পড়ুন। আমাদের এই যে জান্নাতি বাগান হয়েছে, তে আমরা খুশি না বেজার? আমরা সবাই